হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো সবাইকে স্বাগতম আবার একটা ছোট্ট ব্লগে। তো আজকে আমি যাচ্ছি আমার দেশের বাড়ি, তার জন্য সকাল সকাল রেডি হয়ে রিক্সা উঠে পড়লাম। তো এখান থেকে আমি যাব কমলাপুর স্টেশন। তো স্টেশন থেকে ট্রেনে উঠে চলে যাব আমার দেশের বাড়ি কুষ্টিয়াতে। তো কিছুক্ষণের মধ্যে কমলাপুর স্টেশন চলে আসলাম, তারপর ট্রেনে উঠলাম। ট্রেনও কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিল, তো আমার যাত্রা শুরু হয়ে গেল। তো সব কিছু ঠিক ছিল, কিন্তু সব কিছু ঠিক ছিল, কিন্তু কিছুই ঠিক ছিল না। কেন ঠিক ছিল না? কারণ কার পাও কোণে, কার কি কোণে, কিডা কোণে, আমি কোণে, আমার হাত কোণে, আমার পাও কোণে, আমার ব্যাগ কোণে, আমার ব্যাগের বেল কোণে, মানে কি যে কমু ভাই, একদম মানে পুরা জঘন্য হয়ে গেছে অবস্থাটা। কোন রকম সিপাসা বাদে হাতখান বাইক করে ভিডিও নিয়ে নিলাম, মানে একবারে জানলার কাছে আছি, সরি দরজার কাছে দাঁড়া আছি, কখন দিন হুপি গা পড়ে যায়। পিছন থেকে ও উঠালে, সামনে থেকে ও উঠালে, উপর থেকে ও চাপ দেয়, মানে কি একটা বিদে কিস্তি অবস্থা, বুঝছেন ভাই। তো যাই হোক, কিছুক্ষণ বক বক করতে করতে আমরা চলে আসলাম আমাদের স্বপ্নের সেতুতে, পদ্মা সেতুতে। তো পদ্মা সেতুর উপরে ট্রেন কিন্তু সেই স্পিডে টানতেছিল, মানে একবারে সেই লেভেলে টানতেছিল, মানে একবারে সেই লেভেলের। তো আমি একটু আমাকে দেখাই দিলাম আপনাদের যে আমি সত্যি আমি ভিডিও করছি, পরে করবেন না আমার সেই ক্লিপ ভিডিও ছাড়ছি। তো যাই হোক, শেখ হাসিনা যাই করছে না করছে, কিন্তু ভাই দেশের উন্নতি করছে ভাই, এটা আপনাদের মানতে হবে। ভালো উন্নতি করছে, অনেক অনেক উন্নতি করছে ভাই। আপনি যদি রাত্রে এই সেতুর উপরে উঠেন, আপনার মানে মনে হবে আপনি লন্ডনে চলে এসেছেন, মানে যেই সুন্দর লাইট মাইট জ্বলে ভাই, এক কথায় সেই লেভেলে উন্নতি করছে। চুরি করে না এটা আমার বলছে না, চুরি করছে, কিন্তু চুরি করছে, কাজও করছে। আর এখন যারা আছে ভাই, এদের কথা কী বলবো ভাই, থাক, রাজনীতি বিষয় না বলাই ভালো। তো যাই হোক, সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ। তো আমরা সবাই খুব খুব মনোযোগ দিয়ে দেখতেছিলাম আমাদের সেতুটা। পানি শুকায় যে অবস্থা হয়েছে, মনে হচ্ছে হাইটেই চলে যেতে পারবো না। আর দেখতেই পাচ্ছেন মানে কি প্রকার জ্যাম, বাথরুমের দরজার কাছে দাঁড়ায় আছি, মনে হচ্ছে কোন জন্য বাথরুমের দরজা ভেঙে ভিতরে ঢুকিয়ে যায়। অনেকেই আসছিল, তারা মানে দরজার কাছে এসে বসে পড়ছিল, ভালোই তারা একটু আরামে আছে ভাই, তাছাড়া আর কেউ আরামে নাই। আর সিট তো নাই। যারা 3টে থেকে 4টে টিকিট কাটছে, তাদের মধ্যে দু একজন একটা দুটো সিট পাইছে। আর ধরেন 104টা সিট, তার মধ্যে মনে করেন ঢুকছে কমপক্ষে হলো 500 জন, তাহলে কি একটা অবস্থা, মানে প্রতিটা বগিতে, মানে আমরা একবারে সেই লেভেলে কষ্টে ভাই, চাপ চুপ পাড়াটারা খাইতে খাইতে, মানে আমার ট্রেনে যে আসার একটা মানে ছিল যে স্বপ্ন, যাক ট্রেনে বেড়ামো, ওই স্বপ্নটা একদম ফুল মাটি হয়ে গেল, বুঝছেন। আর জীবনেও আশা করবো না ট্রেনে আসার, এই শেষ। তো যাই হোক, কিছুক্ষণের মধ্যে খুকসা স্টেশনে ট্রেনটা চলে আসলো। তো ওখান থেকে নেমে একটা অটোতে উঠলাম। তো অটোতে ওঠার সাথে সাথে অটো ছেড়ে দিল। তো আস্তে আস্তে আমরা সামনের দিকে আবার গেলাম। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ, এই ঈদের সময় আমরা তাও যে ভালো মতন আসতে পারছি, এটাই অনেক সমস্যার সম্মুখীন হইতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে আমাদের সুস্থ সবলভাবে নিয়ে আসাইছে, এটাই অনেক। তো অটোতে করে খুকসা বাস স্ট্যান্ডে আসলাম, ওখান থেকে আবার একটা ভ্যানে উঠে আমি এখন যাবো জিলাপিতলা। তো ভ্যানে উঠলাম, ভ্যানটাও দ্রুত ছেড়ে দিল। তো কিছুক্ষণের মধ্যে জিলাপিতলা চলে আসলাম। তো ওখান থেকে নেমে পড়লাম, নেমে আমি আশেপাশে ভ্যান খুঁজলাম, কোনো ভ্যান পাইলাম না। তো আমি আস্তে ধীরে হাঁটা শুরু করে দিলাম, আর কি করবো। তো কিছুক্ষণ হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের পাথরবাড়িয়া ঈদগাহ মসজিদ, ঈদগাহ গোরস্থান আর কি। তো গোরস্থানে এখানে আমাদের মতো অনেকে শুয়ে আছে, আমরাও এখানেই আসবো। তো তাই আমরা সবাই আল্লাহ তাআলার পথে ফেরত আসি, আমরা খারাপ কাজ থেকে বাদ দিই, আল্লাহ তাআলার পথে ফেরত আসি, এটাই। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। সেই পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই ঈদের সালামিটা পাঠাই দিবেন।